শাকিব খানকে স্বামী দাবি করে এমডি ইকবালকে এক হাত নিলেন বুবলি। ভাইরে ভাই, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? এই বুবলি তো জীবনেও প্রকাশ্যে শাকিব খানকে স্বামী বলে স্বীকার করেননি। তিনি তো সবসময় বলতেন আমার ছেলের বাবা অথবা আমার সন্তানের বাবা। এছাড়া তিনি কখনোই শাকিব খান তার স্বামী এটা কখনোই মুখে বলেননি, কিন্তু আজকে তিনি বলে ফেললেন। যাই হোক, কথা সেটা না, কিন্তু কথা হচ্ছে শাকিব খানকে টেনে এনে এমডি ইকবালকে কেন তিনি এক হাত নিলেন, এটাই এখন বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানা যাবে আজকের এই ভিডিওতে, কারণ আজকে বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যম প্রথম আলো পত্রিকা, যে পত্রিকাকে আমরা প্রথম আলো হিসেবে চিনি, সেই প্রথম আলো আজকে এমন একটি নিউজ করেছে যে নিউজে দুর্দান্ত একটি বিষয় উঠে এসেছে। ভিউয়ার্স, আমার পাশে একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রথম আলোতে প্রকাশিত আজকের বুবলির সাক্ষাৎকার। এখানে তারা নিউজের হেডলাইন করেছে, আমার স্বামীকে কেউ অপমানজনক কথা বললে তাকে এড়িয়ে চলবো বুবলি। এরকম কথা বুবলি এর আগে কখনোই বলেনি। শাকিব খানকে ডিরেক্ট স্বামী হিসেবে বলা, পাশাপাশি শাকিব খানকে কেউ অপমান করলে তাকে এড়িয়ে চলবো, এই কথা বুবলি এবারেই প্রথমবার বলেছেন। কাকে তিনি এড়িয়ে চলতে চাচ্ছেন, কে আসলে শাকিব খানকে অপমান করেছেন, সো চলেন বিস্তারিত এই খবর থেকে জেনে আসি। ইঙ্গিত কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, এমডি ইকবাল এখানে আছে। তো বিস্তারিত খবরটা যখন পড়ব তখন অনেক বিষয়বস্তু এখানে উঠে আসবে। প্রথমবার বুবলি শাকিব খানকে স্বামী বললেন, বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং। যাই হোক, মূল খবরটা পড়ি। এখানে বলা হচ্ছে, রিভেঞ্জ ছবির প্রচারণায় খুব একটা স্বয়ংক্রিয় দেখা যায়নি চিত্রনায়িকা বুবলিকে, এমন অভিযোগ ছবির পরিচালক মোহাম্মদ ইকবালের। এই পরিচালক গণমাধ্যমের কাছে দাবি করেন, হয়তো চিত্রনায়ক স্বামী শাকিব খানের তুফান ছবি মুক্তির কারণে বুবলি রিভেঞ্জ ছবির প্রচারণায় ছিলেন না। ইকবাল দাবি করেছেন, শাকিব খানের যেহেতু তুফান সিনেমা মুক্তি পেয়েছে, এই সিনেমাটাকে এগিয়ে রাখতেই মূলত বুবলি তার নিজের ছবির প্রচারণা করেননি। এটা ছিল ইকবালের অভিযোগ। এরপরে বুবলি জানিয়েছেন বিভিন্ন টেলিভিশনে ও অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে রিভেঞ্জ ছবিটি নিয়ে তিনি কথা বলেছেন। এদিকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলি জানিয়েছেন তিনি তার সিনেমার প্রতি দায়িত্বশীল, তাই ঈদের আগে বিএফডিসিতে অনুষ্ঠিত রিভেঞ্জ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি সব প্রমোশনাল টিভি প্রোগ্রামে রিভেঞ্জ সিনেমা নিয়ে কথা বলেছেন। এর পাল্টা প্রশ্নে তিনি আরও বলেন, তাহলে কোথায় প্রচারণায় থাকলাম না, এখানে তুফান এলো কোত্থেকে? বুবলি শেষে বলেছেন, তাহলে প্রচারণায় কোথায় থাকলাম না আমি, এখানে তুফান এলো কোত্থেকে? শেষের প্রশ্নটা হচ্ছে বুবলি বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব। তাই যেদিন থেকে দেখছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। বেশ ইন্টারেস্টিং ম্যাডাম। শাকিব খানকে তো ইকবাল আজকে নতুন পচায়নি, শাকিব খানকে তো ইকবাল পচাচ্ছে সেই 2.5 বছর ধরে। আপনার এতদিনে বোধগম্য হয়েছে ইকবাল শাকিব খানকে পচাচ্ছে এবং এখন আপনার তাকে এড়িয়ে চলা উচিত। ভিউয়ার্স, একটু দামাগের বাতিটা জ্বালান, একটু খেয়াল করেন, ইকবাল কিন্তু আজকে নতুন শাকিব খানকে পচাচ্ছে না, ইকবাল আজকে 2.5 বছর ধরে শাকিব খানকে পচাচ্ছে। অথচ এর মাঝখানে বুবলি ঠিকই ইকবালের সাথে সম্পর্ক রেখেছে, নিয়মিত সিনেমা করেছে। এখন বলতেছে শাকিব খানের তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো। যাই হোক, আগে হয়তো আপনি ভুল ছিলেন, সে ভুল শুধরে এখন আলোর পথে এসেছেন, ভালো। আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো। তাই যেদিন দেখছি শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। গুড, বেশ ভালো। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন। এরপর থেকেই ইকবাল বুবলিকে নিয়ে বেফাস কথা বলা শুরু করলেন। এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও
বিট্রে সিনেমার শুটিং শুরু হয়, যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি। এদিকে বিট্রে ছবি থেকে বাদ পড়ার বিষয়েও মুখ খুলেছেন বুবলি। তার মতে বিট্রে থেকে নিজেই সরে এসেছেন। বুবলি বলেন, বিট্রে সিনেমার পরিচালক ইকবাল ভাইয়ের আরেকটি সিনেমা রিভেঞ্জ এই ঈদে মুক্তি পায়। তিনি সবসময় বিভিন্ন জায়গায় নানা বিষয়ে নানা ধরনের মন্তব্য করেই যাচ্ছেন। এসবে যে তার সিনেমার উপর দর্শকদের প্রভাব পড়ছে তিনি তা তোয়াক্কা করছেন না। রিভেঞ্জ ছবিটির শুটিং 4 বছর আগে করেছি। কাছাকাছি সময়েই বিট্রে ছবিটি সাইন করা হয়। তখন পরিস্থিতি এখনকার মতো ছিল না। সিনেমার পরিচালক যথেষ্ট সম্মান দিয়ে আমাকে ছোট বোন হিসেবে তার সিনেমায় চুক্তিবদ্ধ করেন। কিছুদিন পর দেখলাম ইকবাল ভাই আমাকে নিয়ে বা আমার অন্যান্য মুভি নিয়েও নানা মন্তব্য শুরু করলেন। রিভেঞ্জ মুভিতে আমি তো শুধু আমার অংশে শুটিং করেছি, পুরো মুভি কি হচ্ছে, গল্প কোথায় যাচ্ছে, এডিটিং কেমন হচ্ছে, বাকি শিল্পীদের কাজ কেমন হচ্ছে, সম্পূর্ণ মুভিটা কেমন দাঁড়ালো, এটা তো আমার দায়িত্ব নয়, এই দায়িত্ব পরিচালকের। কিন্তু তিনি সব দায় তার সিনেমার নায়ক নায়িকার উপর দিচ্ছেন। কি হাস্যকর কথা। মনে হয়েছে তার পরবর্তী সিনেমা নিয়েও তিনি হয়তো বিতর্ক সৃষ্টি করতে পারেন, তাই আমিও মনে করলাম নিজে থেকে সরে আসাই ভালো। ইয়াস, এইটা বুবলি বুদ্ধিমানের কাজ করেছেন। এর জন্য বুবলিকে ধন্যবাদ বা সালাম জানাতে হয় যে বুঝেছেন পরবর্তী সিনেমা নিয়েও তো এই ধরনের একটা ক্যাচাল হতে পারে। এদিকে মায়া দা লাভ 2 ছবি থেকে বাদ পড়ার বিষয়ে বুবলির মন্তব্য এমন, এই ছবিতে চুক্তিবদ্ধই যেখানে হয়নি সেখানে বাদ পড়ার কিছুই নেই। বেশ ইন্টারেস্টিং, এখানে আমার ভালো লেগেছে পুরো নিউজটা পড়ে। এখন আমার কাছে যে 2-3টা বিষয় উল্লেখযোগ্য মনে হয়েছে বা তাৎপর্যপূর্ণ মনে হয়েছে সেটা হলো প্রকাশ্যে এবার শাকিব খানকে স্বামী বলে দাবি করা, যে দাবিটা এর আগে তিনি সেভাবে করেননি, করতে দেখেনি। বেশিরভাগ সময় শাকিব খানকে সন্তানের বাবা বলেছেন। অবশ্যই সন্তানের বাবা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমার হাজব্যান্ড তারপর সন্তানের বাবা বলাটা যতটা সুন্দর দেখায়, সন্তানের বাবা মানে আমার আত্মীয় বা আমারও তো তিনি কিছু একটা হন, এই টাইপের কথা বলাটা কিন্তু দুইটা দুই রকম মনে হয়। যাই হোক, তো বুবলি একটা দিক ভালো করেছেন যে এই রিভেঞ্জ সিনেমা নিয়ে ইতিমধ্যে একটা নোংরামি বলেন, একটা বেফাস মন্তব্য বলেন, ইকবাল তো করেছেন বা তিনি করে যাচ্ছেন, এটা আমরা দেখেছি। পাশাপাশি আরও একটি বিষয় এখানে যেটা উল্লেখযোগ্য, ভবিষ্যতের কথা চিন্তা করে বিট্রে সিনেমার সময়ও এই ধরনের কিছু আলাপ আলোচনা হতে পারে, সেই চিন্তা ভাবনা করে বুবলি যেভাবে সরে এসেছেন এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। সো এই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যদি আপনি রেগুলার নিয়মিত কাজ করে যেতে পারেন, আই থিঙ্ক আপনার জন্য ভালো হবে। তা না হলে যেটা হবে, ওই লো কোয়ালিটির সিনেমা করতে করতে মার্কেট আপনার কিন্তু ডাউন অবস্থায় আছে। গত 2 বছরে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি ছাড়া আপনার ঝুলিতে কিন্তু আর কোনো সুপারহিট সিনেমা নাই। সুতরাং আপনাকে বেশ হিসেব করে পা ফেলতে হবে। এখন ক্যারিয়ার আপনার, সিদ্ধান্ত আপনার। সো ভিউয়ার্স, বুবলির সাক্ষাৎকার শুনেছেন, এমডি ইকবাল এবং তার অবস্থান, পাশাপাশি শাকিব খানকে তার স্বামী বলে স্বীকৃতি দেওয়া বা কথা বলা, এই সব ওভারঅল বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।